মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১৮২টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেদের জন্য কিন্তু একটি বড় সুখবর। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা চাকরির জন্য অপেক্ষা করে আছেন এতদিন, তাদের জন্য কিন্তু খুবই খুশি সংবাদ। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১৮২টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। তো সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমরা আলোচনা করব ডিএনসি অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৪১ সেগুনবাগিচা, ঢাকা ১,০০০। তারিখ ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ। তো ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছে। তো আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। নিয়োগ বিজ্ঞপ্তি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৮টি ক্যাটাগরির ৬৫ শূন্য পদে ১. স্টোর কিপার ১৩টি, ২. মোটর মেকানিক ১টি, ৩. ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ৩টি, ৪. অডিও ভিজুয়াল অপারেটর ১টি, ৫. পাম্প অপারেটর ১টি, ৬. রিসিপশনিস্ট ১টি, ৭. গ্রন্থাগার সহকারী ১টি এবং ৮ নম্বরে আছে অফিস সহায়ক ৪৪টি। অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ৮টি ক্যাটাগরিতে 65 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বিস্তারিত আমি নিচে পরবর্তীতে আলোচনা করছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। তো এরপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেখানে আছে আপনার ১১২টি না ১৭টি পদে, যাই হোক সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো সবাই শেষ পর্যন্ত দেখবেন। আবেদনপত্র, ফর্ম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী সম্মিলিত বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট https:/dnc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট https:/dnc.teletalk.com.bd এ পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৮ আগস্ট ২০২৫, সময় সকাল ১০ ঘটিকা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫, সময় বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো এখানে কিন্তু আপনারা আগামী ২৮ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং ১৮ সেপ্টেম্বর অর্থাৎ সামনের মাসের ১৮ তারিখে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে সবার জন্য একটি পরামর্শ, তা হচ্ছে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। আবেদন ফি অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আবেদনের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। রাজীব মিনা, উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ পদোন্নতি উচ্চতর গ্রেড প্রদান কমিটি। তো ভিউয়ার্স, এখানে দেখলেন যে এখানে ৬৫টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এর আগে কিছুদিন আগে হয়তো মেবি ১০-১৫ দিন আগে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেটি আমি এখনই আপনাদের মাঝে ডিসকাস করব। দেখুন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ৬ আগস্ট ২০২৫ তারিখে এবং এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে ১১৭টি। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও জেনে নিই। নিয়োগ বিজ্ঞপ্তি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
তো ভিউয়ার্স, এখানে প্রথমে আছে পদের নাম, তারপর আছে শূন্য পদ সংখ্যা এবং বেতন স্কেল ও গ্রেড, এবং সর্বশেষ আছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বরে আছে সিপাই, 105টি শূন্য পদ, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, 17তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা অনন্য, পুরুষ 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ অনন্য, উভয় ক্ষেত্রে 31 ইঞ্চি বা 78 সেন্টিমিটার, সম্প্রসারিত অবস্থাতে 32 ইঞ্চি বা 82 সেন্টিমিটার। ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 46 কেজি হতে হবে, এবং অবশ্যই এখানে প্রার্থীদের কিন্তু অবিবাহিত হতে হবে। 2 নম্বর আছে ওয়্যারলেস অপারেটর, শূন্য পদ সংখ্যা 12টি, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, 18তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা অনন্য 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রেও 5 ফুট 2 ইঞ্চি, এবং বুকের মাপ অনন্য, উভয় ক্ষেত্রে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থাতে 32 ইঞ্চি বা 82 সেন্টিমিটার। ওজন পুরুষদের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 46 কেজি অবশ্যই হতে হবে, এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তো এখানে আবেদন করার জন্য কিছু নিয়মাবলী এবং কিছু শর্তাবলী আছে, সেগুলো অবশ্যই আমাদের জেনে নিতে হবে, কারণ এগুলো আমরা যদি জেনে না নেই তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকটা বিভ্রান্তর শিকার হতে হয় আমাদের। তো তাই সকলকে বলবো যে এই নিয়ম নীতিগুলো অবশ্যই সবাই দেখে যাবেন। 1 নম্বরে আছে আবেদনকারীর বয়স 31 আগস্ট 2025 তারিখে সিপাহী পদের ক্ষেত্রে 18 বছর থেকে 20 বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 নম্বরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। 3. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। 4. শারীরিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী প্রাথমিক বাছাই লিখিত মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 5. এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন, সংশোধন এবং পরিমার্জন যদি থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে www.dnc.gov.bd পাওয়া যাবে। 6. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 7. মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষার উত্তীর্ণ যে কোনো প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 8. প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন এবং নীতিমালা অনুসরণ করা হবে। 9. নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশনের প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। 10. মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শন সহ সত্যায়িত কপি দাখিল করতে হবে। 11. কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগের কার্যক্রম আংশিক, সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 12. এ নিয়োগ বিজ্ঞপ্তি শারীরিক প্রাথমিক বাছাই, লিখিত মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd এ পাওয়া যাবে। 13. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক. পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 10 আগস্ট 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 আগস্ট 2025 বিকাল 5 ঘটিকা মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। খ অনলাইনে আবেদনপত্রে প্রার্থিতার স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। গ অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপ্রণয়নের ক্ষেত্রে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তো এবার আছে এসএমএস প্রেরণের নিয়মাবলী। তো এই কাজটি আমরা বিভিন্ন দোকান থেকে, অনলাইনের দোকান বা টেলিকম থেকে করে থাকি, যেহেতু আমাদের এই প্রসেসটি না জানলেও চলবে। তো এখানে আবেদন ফি বাবদ আপনার 56 টাকা প্রদান করতে হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি টোটালি আলোচনা। তো আশা করি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। যদি কেউ বুঝে না থাকেন বা বুঝতে কারো যদি সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিও যদি আমার কোনো প্রকার ভুল ত্রুটি বা যে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটি কমেন্টে উল্লেখ করবেন, আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং উক্ত ভিডিওটি আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।